হ্যালো ভিউয়ার্স, ইংলিশে কথা বলতে গেলে যে সমস্ত ছোট ছোট বাক্যগুলো আমাদের ভীষণভাবে হেল্প করে, সেই বাক্যগুলো আজকে আমি এই ক্লাসে পরিবেশন করতে চলেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই বাক্যগুলোকে ব্যবহার করলে তোমরা অনর্গল ইংলিশে কথা বলতে পারবে। চলো দেখি। দেখো, এনি টাইম। এনি টাইম মানে যে কোনো সময়। তো এনি টাইম সাধারণভাবে আমরা কখন বলি? কোনো বন্ধুকে বা কোনো বান্ধবীকে হয়তো বলছো যে তুমি যে কোনো সময় আমার সঙ্গে কথা বলতে পারো। তাহলে যে কোনো সময় এই অর্থে এনি টাইম বলা যাবে সেক্ষেত্রে। নাম্বার 2 দেখো, শিওর। শিওর মানে নিশ্চিতভাবে। তো শিওর শব্দের অর্থ কি? নিশ্চিতভাবে। নিশ্চিতভাবে তুমি কখন এই শব্দটাকে ব্যবহার করবে? যে হয়তো তুমি তোমার কোনো বন্ধু তোমাকে ইনভাইট করেছে, সে তোমাকে জিজ্ঞেস করছে তুই আসবি তো আমার বাড়িতে? তুমি বললে শিওর, আই উইল গো ইয়োর হোম। নেক্সট দেখো, ইটস ওকে। যে সব কিছু ঠিকঠাক আছে। তো এরকম বোঝাতে ইটস ওকে বলবে। কি বলবে? ইটস ওকে মানে অল ইজ ওয়েল, মানে সব কিছু সঠিকভাবে রয়েছে। নেক্সট দেখো, নেভার মেনশন। তো এখানে একটু স্পেলিংটা গন্ডগোল হয়ে গেছে। MENTION হবে। স্পেলিংটা এমন হবে যে MENTION, মেনশন। তো যাই হোক, পেন্টিংয়ে একটু ডিস্টার্ব ছিল। তো দেখো, মেনশন, নেভার মেনশন, এর কোনো উল্লেখ করার দরকার নেই। হয়তো তুমি কাউকে থ্যাঙ্কস দিতে চেয়েছো যে তোমার এই ভালো কাজের জন্য তোমাকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি। তো সেক্ষেত্রে বলবে নেভার মেনশন। মানে কোনো মানে সে তোমাকে থ্যাংক দিতে চেয়েছে, তুমি তাকে মানে তার কাজের জন্য তুমি থ্যাংক ইউ বলতে চেয়েছো, সে হয়তো বললো প্রত্যুত্তরে কি নেভার মেনশন, এর কোনো প্রয়োজন নেই। মেনশন ইট। মেনশন ইট মানে কী বলতো? উল্লেখ করবে। মেনশন ইট শব্দের অর্থ কি? উল্লেখ করা। তো উল্লেখ করা, সেক্ষেত্রে আমরা কোনো বিষয়টাকে হয়তো উল্লেখ করতে চাইছি, সেক্ষেত্রে ইংলিশে বলবে মেনশন ইট। তারপর গড টু হ্যাভ হেল্প মানে গ্লাড শব্দের অর্থ কী বলো তো? গ্লাড টু হ্যাভ হেল্প, তোমাকে সাহায্য করে আমি খুব আনন্দ পেলাম। হয়তো কোনো বন্ধু বা বান্ধবী কোনো সমস্যায় পড়েছে, তখন তুমি তাকে কিছুটা হয়তো সাহায্য করে তুমি খুব আনন্দিত হলে, দেখবে ভালো কাজ করে সবসময় একটা ভালো ভালো ফিলিংস হয়। তো সেক্ষেত্রে কী হবে? গ্লাড টু হ্যাভ হেল্প। ইটস অল গ্রে। ইটস অল গ্রে, দ্যাট মানে দিস ওয়ার্ড, দিস সেন্টেন্স ইজ ইউজড জাস্ট ফর চিয়ারিং, মানে কোনো কিছুকে আনন্দ বা খুশি প্রকাশ করতে এই শব্দটা ইউজ করা হয়। ইটস অল গ্রে। নেক্সট দেখো, কুল। কুল মানে কি? শান্ত হও বা মাথা গরম করো না, এরকম। সেক্ষেত্রে কী বলবে? কুল। নেক্সট দেখো, শিওর থিং। শিওর থিং শব্দের অর্থ কী বলো তো? শিওর থিং, হ্যাঁ এটা নিশ্চিত, এই জিনিসটাই অবশ্যই আর কি। নট অ্যাট অল। নট অ্যাট অল মানে আদেও না। আদেও না, এক্ষেত্রে কী বলবে? যে আমি এই কাজটা করিনি বা এই কাজটা আমার ক্ষেত্রে। নো ওরিজ। নো ওরিজ শব্দের অর্থ কি? কোনো চিন্তা করো না। ইট ওয়াজ নাথিং, এটা কোনো কিছুই বিষয় নয়। মাই প্লেজার, আমি খুব খুশি বা আনন্দিত। গ্ল্যাড টু বি অফ এনি অ্যাসিস্ট্যান্স, হ্যাঁ তোমাকে সাহায্য করতে পেরে আমি খুবই আনন্দিত। ও এনি টাইম, ও যে কোনো সময়। ডোন্ট মেনশন ইট, এর কোনো উল্লেখ করার প্রয়োজন নেই। ইউ গট ইট, হ্যাঁ তুমি এটা পেয়ে যেতে পারো। হ্যাপি টু সার্ভ ইউ, তোমাকে মানে আমি খুব খুশি যে তোমাকে এই সার্ভটা করতে পেরে। নো প্রবলেম, কোনো সমস্যা নেই। অফকোর্স, অবশ্যই। ইট ওয়াজ নাথিং, এটা কোনো বিষয় নয়। ইউ আর ওয়েলকাম, তোমাকে সর্বদাই ধন্যবাদ জ্ঞাপন করি। ইউ গট ইট, হ্যাঁ তুমি এটা পেয়ে যেতে পারো। তো এই ধরনের শব্দ আমরা প্রায়শই ব্যবহার করি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং মজা করে স্পোকেন ইংলিশের বিভিন্ন টার্ম শিখতে থাকো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। অল দ্য বেস্ট।